ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। এখানে ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মানুষের কথাই বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষ, তুমি যে এত বাহাদুরি করছো, তোমাদের চিন্তা করে দেখা উচিত তোমাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, অথবা তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তোমরা কোথায় ছিলে, তোমরা কোথায় এসেছো এবং তোমরা কোথায় যাবে, এই বিষয়টা তোমাদের চিন্তা করা উচিত। রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক। তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে। দাফিক এটা হলো প্রবল বেগে লাফে লাফে চলা এক ধরনের পানি থেকে। এই পানিটা কোথা থেকে আসে? রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু, যা বের হয়, মিন বাইনে মানে মধ্য থেকে, সুলবি মেরুদণ্ড এবং বুকের হাড়, এই দুটার মাঝামাঝি থেকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পরপর দুটো আয়াতে যে কথা আমরা বললাম, বিষয়টি একটু আলোচনার দাবি রাখে। মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ধরনের উৎক্ষিপ্ত প্রবল বেগে প্রবাহিত লাফে লাফে চলা পানি থেকে। এবং এই পানিটা কোথা থেকে আসে সেটা বলা হলো যে মানুষের মেরুদণ্ড এবং বুকের যে হাড়, অর্থাৎ আত্মারয় বলা হয়, মা বোনেরা যে হাড় পরে, গলায় যে হাড় পরে, হাড়ের যে মাথাটা সামনে যে জায়গাটাতে থাকে, এই জায়গাটাকে বলা হয় তারাইব। এই তারাইবের পিছন আর ওদিকে হলো আপনার পিছনের যে মেরুদণ্ড, এই দুটার মাঝামাঝি থেকে এই পানিটা নির্গত হয়। এই পানির বিষয়ে অনেক তাফসীরকারক এটাও বলছেন যে সুলবে হলো মেরুদণ্ড, মেরুদণ্ড থেকে আসে পুরুষের পানি, আর আত্মারয় এই বুকের হাড় যেটা বলা হয়েছে এই জায়গা থেকে আসে মহিলাদের পানি। রব্বুল আলামিন এক বিশাল সৃষ্টি। এটাও বিজ্ঞানের আবিষ্কারের কারণে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারছি, যে বুঝতে পারছি। একটা শুক্রাণু লাগে, একটা ডিম্বাণু লাগে। একটা মানুষ সৃষ্টি হওয়ার জন্য কি লাগে? একটা পুরুষের কিট লাগে, একটা মহিলার কিট লাগে। তো এই কিট কিন্তু একটা পুরুষের একবারে একটা বের হয় না, কোটি কোটি বের হয়। এটা যারা গবেষণাগারে পরীক্ষা করছেন তারা নিজেরাই বলছেন, দেখাচ্ছেন, বিভিন্ন ভিডিও পাওয়া যায়, কোটি কোটি বের হয়। ঠিক একইভাবে মহিলাদেরও ডিম্বাণু এরকম কোটি কোটি আছে। রব্বুল আলামিন তার নিজস্ব পদ্ধতির দ্বারা একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলন ঘটিয়ে থাকেন। এই দুটা মিলনের ফলে রব্বুল আলামিনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মানুষের সৃষ্টির সূচনা হয়। এই বিষয়টি রব্বুল আলামিন সূরা মুমিনুনে আমাদেরকে আরো স্পষ্ট করে জানিয়েছেন। রব্বুল আলামিন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির মূল উপাদান থেকে। এগুলো আধুনিক বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছে যে মাটির মূল উপাদান বলতে মাটির মধ্যে কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এই মানুষের মধ্যে 3টি মূল উপাদান আছে, অর্থাৎ কার্বন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। মাটিতে যেটা আছে আমার মধ্যেও সেটা আছে। তাহলে রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে খবর দিলেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মিন সুলালাতিন মিন তিন, মাটির মূল উপাদান থেকে। এরপর রব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এরপর রব্বুল আলামিন বলছেন, তারপর তাকে একটা ফোঁটা পানিতে পরিণত করা হয়েছে এবং যেটাকে রাখা হয়েছে এক নিরাপদ আধারে। খুব খেয়াল করি, তার মানে আমরা মাটি থেকে উৎপাদিত জিনিস খাচ্ছি, ভক্ষণ করছি, হজম করছি। এর দ্বারাই মা বলেন, বোন বলেন, আমরা পুরুষরা বলি, আমাদের মধ্যে এই বিভিন্ন পানি সৃষ্টি হলো। এই পানিটাই এক সময়তে আপনার রব্বুল আলামিনের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী শুক্রাণু ডিম্বাণু মিলনে এটা কি হলো? নুতফা তৈরি হলো। এটাকে বলা হচ্ছে নুতফা, একটা ফোঁটাতে পরিণত হলো। রব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকনান নুতফাতান আলাকা। এই ফোঁটাকে রব্বুল আলামিন কিছুদিন পর, সাধারণ ভাই বলা হয় 40 দিন পরে, এই ফোঁটাটা কি পরিণত হলো? আলাকা। আলাকা হলো, বলা হচ্ছে যে শরীরের সাথে ঝুলে থাকা, জোকের মতো ঝুলে থাকা একটা বস্তু। অর্থাৎ এই ফোঁটাটা 40 দিন পরে একটা ঝুলন্ত বস্তুতে পরিণত হয়। আগেকার তাফসীরকারকরা বলতে রক্তপিণ্ড, কিন্তু যত বিজ্ঞান আবিষ্কার হচ্ছে তারা গবেষণা করে বলছেন আলাকা শব্দের অর্থ ঝুলে থাকা। এবং বর্তমান বিজ্ঞানের এই কথাটা মিলে যাচ্ছে গবেষণাগারে, যে 40 দিন পর মনে হয় যে চামড়ার সাথে ঝুলে থাকা একটা বস্তুতে পরিণত হয়েছে।
ফাখালাকনাল আলাকাতা মুদগা। এর 40 দিন পর দেখা গেল সেটা মুদগা তৈরি হলো। মুদগা কি? দুই পাটির দাঁত দ্বারা গোস্তের উপরে চাবন দিলে, নরম গোস্তের চাপ দিলে দাঁতে যে ফোঁটা বসে, গোস্তের উপরে দুই মাড়ির দাঁত দিয়ে চাপ দিলে দুই দিকে কি হবে? দাঁতের কিছু দাগ তৈরি হবে। এই মুদগা বলা হচ্ছে এরকম একটা গোস্তপিণ্ড বা এরকম একটা বস্তু। তাহলে প্রথমে একটা ফোঁটা তৈরি হলো, ফোঁটা তৈরি হওয়ার পরে আপনার এটা আলাকা হলো, ঝুলন্ত একটা বস্তু তৈরি হলো। এরপরে কি হলো? একটা মুদগা, দাঁতের চাপনে ছাপওয়ালা একটা গোস্ত তৈরি হলো। ফাখালাকনাল মুদগাতা ইজামা। এরপরে এটা রব্বুল আলামিন অস্থিতে পরিণত করেন, হাড্ডির আকারে এটাকে কি করেন? পরিবর্তন করেন। ফাকাসাউনাল ইজামা লাহামা। এরপরে এই অস্থি বা হাড্ডিটাকে রব্বুল আলামিন গোস্ত দিয়ে ঢেকে দেন, মাংস দিয়ে ঢেকে দেন। সুম্মা আনসানাহু খালকান আখারা। এরপরে এটা কি হয়? একটা ভিন্ন একটা সৃষ্টিতে পরিণত হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর রব্বুল আলামিন হলেন সবচাইতে কি? উত্তম সৃষ্টিকারী। আমি আয়াতটা বললাম, আপনারা শুনলেন, কেউ বুঝলেন, কেউ বুঝলেন না, কেউ বিরক্ত হলেন, কেউ মজা নিলেন। কিন্তু এটা যে কোরআনকে সত্য প্রমাণ করা যে কত বড় যন্ত্র, এই বিষয়গুলো আবিষ্কার হয়েছে বর্তমানে। অথচ এই কথা কোরআনে লেখা আছে 1500 বছর আগে, যখন এটা দেখার কোনো সুযোগ ছিল না যে কখন ফোঁটা তৈরি হচ্ছে, কখন ঝুলন্ত বস্তু তৈরি হচ্ছে, কখন দাঁতের চাবনের মতো কিছু আকৃতি তৈরি হচ্ছে, কখন এটা আবার অস্থি তৈরি হচ্ছে, কখন আবার অস্থিতে মাংস দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। তারপরে সেটা একটা মানুষের আকৃতি, জায়গোট ভ্রূণ, পরিপূর্ণ ভ্রূণ মানুষের আকৃতিতে পরিণত হয়ে যায়। আল্লাহ নিজেকে বর্ণনা করার পর বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি হচ্ছে সবচাইতে উত্তম সৃষ্টিকারী। সম্মানিত মুসল্লিন একরাম, সে কথাটাই আমরা যে আয়াতটা পড়ছিলাম, সেখানে রব্বুল আলামিন সূরা আত-তারিকের মধ্যে বলে দিলেন যে এটা কিভাবে তৈরি হয়। মানুষের, পুরুষ মানুষের মেরুদণ্ড এবং মা বোনদের তারায়েফ, বুকের পাঁজরের বুকের উপরে যে ছাঁচি হাড্ডি আছে তার নিচ থেকে। আরও একটা নতুন আবিষ্কার, এটা না বললেই নয়। এই যে সবেগে নির্গত যে পানি, যেটা মানুষ সৃষ্টির জন্য যে উপাদানটা, এটার একটা যন্ত্র আমরা তো জানি যে দুটা জিনিস আছে, প্রত্যেকটা জীবজন্তুরই আছে, সেখান থেকে তৈরি হয়। তাহলে রব্বুল আলামিন এই পিঠের কথা কেন বললেন? বর্তমান বিজ্ঞান আর একটা জিনিস আবিষ্কার করেছে, এবং আমি নিজে সাক্ষী। আমার এক বন্ধুর ঘটনা আছে যে প্রত্যেকটা পুরুষ মানুষের যে দুটা জিনিস আছে ডিম্ব আকৃতি, এটা প্রথমে মানুষের পিঠে নয়, পিঠেই থাকে। যখন সৃষ্টি হয় বাচ্চা, তখন এটা পিঠে থাকে, আস্তে 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 নিচে নেমে আসে। আমার এক বন্ধুর কথা কেন বললাম, সে ভূগোলের এখন বর্তমানে টিচার বগুড়াতে। তার ওই দুটা জিনিসের একটা এখনো পিঠেই আছে। পরীক্ষা করে দেখা গেছে একটা নাই, তো কোথায় আছে? ওটা এখনো পিঠেই আছে, ওটা নেমে জায়গা মতো আসে না। তাহলে খেয়াল করেন এই কথাগুলা যে কত সাইন্টিফিক, এবং রব্বুল আলামিনের সত্য বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন। একটু তালাশ করলে কিন্তু প্রত্যেকটা পরতে পরতে রব্বুল আলামিনকে চেনা যায়, জানা যায়, বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সেভাবে চিন্তা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।